ক্রিকেট প্রেমীদের অনেকেই যেখানে মুস্তাফিজের শেষ দেখছিলেন তখন আইপিএল মাতাচ্ছেন কাটার মাস্টার। পার্পল ক্যাপ খোয়ালেও সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় আছেন তিনি। নিজের রেকর্ড ভাঙার পাশাপাশি সাকিব আল হাসানকে টপকে যাওয়ার সুযোগও রয়েছে এই টাইগার ক্রিকেটারের সামনে। আইপিএলে এবার উড়ন্ত ফর্মে বাংলার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতাচ্ছেন তিনি। প্রতি ম্যাচে দলের জয়ে অবদান রাখছেন কাটার মাস্টার। এরই মাঝে পেয়েছেন 9 উইকেট, যার 8টি এসেছে চেন্নাইয়ের ঘরের মাঠে। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় আছেন 3 নম্বরে। পার্পেল ক্যাপের দৌড়ে ফিজ অবশ্য শেষ পর্যন্ত থাকবেন না, সেটি এক প্রকার নিশ্চিত, কারণ দেশের হয়ে খেলতে ফিরে আসতে হবে এই পেসারকে। তবে আরো দুটি রেকর্ড ঠিকই হাতছানি দিচ্ছে মুস্তাফিজকে। আইপিএলে এক মৌসুমে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি উইকেটে রেকর্ড ফিজের। 2016 সালেই পেয়েছিলেন 17 উইকেট, সেটাই বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ। এরপরে সাকিবের 2018 সাল ও মুস্তাফিজের 2021 সালে 14টি করে উইকেট। এবারে আসরে ফিজার 9 উইকেট পেলেই এক মৌসুমে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কীর্তি করবেন। শুধু তাই নয়, পরের ম্যাচগুলোতে 9টি উইকেট পেলে ফিজের মোট। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। উইকেট হবে 65টি। তাতে সাকিবকে টপকে আইপিএলে বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী হবেন মুস্তাফিজ। 71 ম্যাচে সাকিব পেয়েছেন 63 উইকেট, আর মুস্তাফিজ 52 ম্যাচে পেয়েছেন 56 উইকেট। তবে এই রেকর্ড করার জন্য ফিজের হাতে খুব একটা সময় নেই। 30 এপ্রিল পর্যন্ত বাংলাদেশি পেসারকে এনওসি দিয়েছে বিসিবি। এই সময়ের মধ্যে 4টি ম্যাচ খেলতে পারবেন তিনি, যেখানে তার প্রতিপক্ষ হিসেবে থাকবে তারই সাবেক 2 দল। শুভ দেবনাথ, নিউজ 24।